দেখা যাচ্ছে তো। হে এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন বাদে আমি ভিডিও করছি, পাগল পাগল লাগছে না? সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন গ্যাপ চলে গেছে, তারপরে ভিডিওটা শ্যুট করছি আমি। সকালবেলার ফার্স্ট কাজ নয়, মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ। তো এখন এসছি নিজেকে একটু প্যাম্পার করতে, মানে বুঝতেই পারছো মাথাটা কাচড়াচ্ছি, চুলগুলো নাহলে আর দেখার মতন পরিস্থিতি থাকবে না। ও তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমার চুলটা কিন্তু আগের থেকে অনেক লম্বা হয়েছে, আর এর একটা সিক্রেট আছে। তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের আমি জানাবো, আর তোমাদেরকে বলবো যে আমি চুলে কি ইউজ করি। মানে খুব ইচ্ছে যে একদম মাজা ছাড়িয়ে চুল থাকবে, এরকম আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন এরকমই থাক। ঠিক আছে, তো অনেক দিন পর ভিডিও করছি, এর জন্য বুঝতে পারছি না কি বলবো আর কি বলবো না। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ পাবে, ছাগলের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কারণ দেখাচ্ছে একটু পাবে। তো তার আগে তোমাদের আমি ছাদে নিয়ে আসলাম একটা কারণে, যে আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে। একটু আগে বললাম না যে ছাগলের আওয়াজ পাচ্ছ কেন, এই দেখো আমাদের বাড়িতে কত ছাগল, ওরাই আওয়াজ করছিল। আর দেখো, যে আমি ভিডিওটা অফ করে দিয়েছি, মানে আমি আর কথা বলছি না, ওরাও আর চিৎকার করছে। মানে আমার সাথে ওদের কত মিল, আমি কথা বললে ওদেরও কথা বলতাম। যাই হোক, তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমার ছাদ বাগান। বাগান ঠিক বলা যায় না, কটা গাছে বাগান হয় না, তাও যেটুকু গাছ আছে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। প্রথমেই আমি বলি, আমাদের দেখো ছাদে রয়েছে, এটা হচ্ছে কুমড়ো গাছ, কিন্তু একটাই প্রবলেম, এরকম কুড়ি আসছে, মানে কি বলবো, ছোট ছোট কুমড়ো দেখতে পাচ্ছ। তো অনেক হয়েছিল, প্রচুর হয়েছিল, কিন্তু একটাও থাকছে না। কি হচ্ছে কি জানি। আমি আবার না পিঁপড়ে লেগেছিল বলে কিছুটা হলুদ দিয়েছি, দেখা যাক কি হয়। এরকম অনেক এসছে, দেখো এই দেখো, এরকম একবার না এর থেকে মনে হয় ডবলেরও ডবল, বেশ অনেকটা বড় হয়ে গেছিলো গাছটা, মানে ফলটা, কুমড়োটা সরি। তো সেটা কি হয়েছে কি জানি, পচে নষ্ট হয়ে পড়ে গেছে দেখছি। তো এটার যদি কোনো সলিউশন তোমাদের কাছে থাকে, যে এগুলো যদি আমি রাখতে পারি, কি দিলে থাকবে এগুলো, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আমার খুব মানে উপকার হয় আর কি, কারণ এত সুন্দর গাছ। আরও প্রচুর ছিল জানো, আমরা কদিন কেটে কেটে খেয়েছি, যেহেতু ফুল হয়ে গেছে গাছের, তো ফলও ছোট ছোট ধরেছে, ওই জন্য আমরা খেয়েছি। আর এই হচ্ছে আমার এই যে ছোট্ট মিনি বাগান। ও যাই হোক, বেলি ফুলের মতন একটা সাথে সাথে ফুল হয়, খুব সুন্দর ফুল হয় ওই গাছ। আর প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো, এইখানে দেখো চিহ্ন করে রেখেছি, তো এইখানে আছে একটা কাঞ্চন ফুল গাছ, বীজ লাগিয়েছি, আর এখানে আছে চাল কুমড়োর বীজ। মানে কি বলো তো, ভেবেছি যে এগুলো একটু চারা বেরোলে আমি অন্য টবে আমি এগুলোকে রিপোর্ট করে দেবো। আর এটা হচ্ছে আমার ড্রাগন, সেই 1 বছর হয়ে গেল, একা একাই নষ্ট হচ্ছে, আবার একা একাই ডাল বেরোচ্ছে। আর এই দেখো প্রত্যেকটা গাছে, কালকেই আমি এটাকে বীজটাকে দিয়েছি সব কটা টবে। আর এই গাছটায় দেখছি কালকেই আমি বীজটা পুঁতেছি, আর আজকেই দেখছি অঙ্কুর বেরিয়েছে। তো এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, জবা ফুল গাছটা প্রায় মরো মরো হয়ে গেছিলো, কিন্তু আমি আবার রিপোর্ট করার পরে এর মধ্যে একটু গোবর সার টার দিয়ে গাছটা বসিয়েছি। তো এখন দেখছি আবার সুন্দর নতুন নতুন পাতা গজাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এবার দেখা যাচ্ছে। তো এই দেখো নতুন নতুন সব জায়গার থেকে ডাল বেরিয়েছে, কুড়িও আসছে, দেখা যাক কি হয়। ফুলও ফুটেছে কদিন জানো। আর এই ড্রাগন ডালটা, মানে ডাল লাগিয়েছিলাম যেহেতু, এই ড্রাগন গাছটা কিন্তু বড় হচ্ছে বেশ ভালোই, দেখা যাক কি হয়, সামনের বছর ফল দেয় নাকি। আর এই এই দেখো, বলতে বলতে কাটা খেয়েছি,
দেখা যাচ্ছে না। এই যে কতবার যে আমি কাটা খাই, বেরিয়ে গেছে। আর এই যে ড্রাগন গাছ, এটার মধ্যেও আমি বসিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ বীজটা, এই দেখো। আর এটার মধ্যে আছে দুটো নয়নতারা গাছ। আরও কিছু গাছ আছে নিচে, তো চলো তার জন্য নিচে যেতে হবে। নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর কি কি গাছ আছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে নিশ্চয়ই কমেন্ট বক্সে। আর যেহেতু আমি অনেকদিন পরে ভিডিও করছি, ভিডিওটা আমি লং করব না, আর আজকে আমি ডেলি ব্লগ দেবো না। তোমরা যদি দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে ডেলি ব্লগটা চালু করব আবার, না হলে আর কি করব বলো, তোমরা তো দেখতেই চাও না। যাই হোক, তো চলো নিচে যাওয়া যাক। ও আর একটা জিনিস, চলো দেখো। এই দেখো আমাদের না নিচে গোলাপ গাছ রয়েছে, তো সেখান থেকে না আমি কিছু ডাল নিয়ে এসে এই দেখো ছোট্ট একটা কাপে বালির উপরে বসিয়েছি দুটো ডাল কাটিং করে। তো ভেবেছি এটা থেকে চারা করব। আমি না ভাবতেই পারিনি এই দুটো অঙ্কুর বেরোবে, মানে ছোট ছোট। এই দেখো ফোকাস নিচ্ছে না, যাই হোক তোমরা দেখে বুঝতে পারবে না, কিন্তু ছোট ছোট এই যে গিটগুলোতে ছোট ছোট মানে পাতা গজাবে আর কি, ডাল বেরোবে সেরকম হয়ে আছে। তো এই দেখো এটা হচ্ছে ধুত্র ফুল গাছ, এর মধ্যে কিন্তু অলরেডি ফুল মানে ধরা শুরু হয়ে গেছে, 3-4টে ফুলও ফুটেছে। আর এই দেখো ধুত্র ফুলের বাগান, এখানে প্রচুর গাছ হয়েছিল, সব তুলে তুলে মানে ওকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এত গাছ এখানে তো বাঁচবে না বলো। দেখো প্রত্যেকটা গাছে কড়ি এসছে। আর এর মধ্যে কিন্তু আছে নীলকণ্ঠ গাছও, এই দেখো ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। আর এর মধ্যে কয়েকটা আছে তুলসী গাছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটা হচ্ছে রাম তুলসী, আর এটা হচ্ছে সাদা কাঞ্চন ফুল, জানো ফুল ফুটেছিল, আমি সব তুলে নিয়েছি। আর এটা হচ্ছে টগর গাছ, টগর ফুল গাছ, সাদা সাদা বেশ সুন্দর বড় বড় ফুল হয়, ফুটেছিল আজকে দুটো ফুটেছিল, আমি তুলে নিয়েছি সকালবেলায়। আর এটা হচ্ছে আমার গোলাপ গাছ, তোমাদের যে কাটিংটা দেখালাম না, আমি এই গাছের থেকেই কেটে উপরে বসিয়েছিলাম, ভেবেছিলাম ছাদে কিছু ফুল গাছ রাখবো আর কি, তাই জন্য। আর এই দেখো এটা হচ্ছে পদ্ম ফুল গাছ, স্থলপদ্ম, এটার মধ্যে 3টে ডাল লাগিয়েছিলাম, সব কটা ডালের হচ্ছে ডাল থেকে নতুন নতুন ডাল বেরিয়েছিল, কিন্তু সব মরে গেছে, একটা ডালই বেঁচে আছে, কী করা যাবে, থাক একটা গাছই হোক। তোমরা আগেও দেখেছো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানবে। মানি প্ল্যান্ট গাছটাকে দেখি কিছু করা যায় নাকি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই টাটা।